এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই আমার মেয়েকে দেখালাম। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি পুরো বাড়িতে একা আছি, শুধু আমার মেয়ে আর আমি আছি। তোমাদের দাদাভাই প্রায় 15-20 দিন বাড়িতে বসেছিল, ওর পায়ে একটু লেগেছিল, তার জন্য কাজে যেতে পারে। আর আজকেই তোমাদের দাদাভাই কাজে গেছে, আমার শাশুড়ি মা গেছে আমার নিনি শাশুড়ির বাড়িতে একটু কাজের জন্য, আর আব্বুও চলে গেছে কাজে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা কোনো রকম গুছিয়ে নিলাম, তারপর আমার মেয়েকে বারান্দাটায় ছোট্ট করে বিছানা করে দিলাম, মেয়েকে শুইয়ে দিলাম, মশারিটা দিয়ে দিলাম। দিনের বেলা মশারি দেওয়ার মানে হচ্ছে এই যে মাছি, তারপরে বলতা হয়েছে দু একটা বাড়িতে, তার জন্য আমি মশারিটা আগেই দিই। যাই হোক, আমি ব্রাশ করে চলে আসলাম আর আমার মেয়ের দিকে তাকাচ্ছি, আমার দিকেও ও তাকাচ্ছে। আজকে বাড়িতে আমি যা যা করবো সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো। আজকে বাড়িতে প্রচুর কাজ, কারণ আমাকে আজকে একাই বাড়িতে সমস্ত কাজ করতে হবে। তোমরা তো জানো, যারা মা হয়েছো তারা যদি আমার ব্লগটা দেখে থাকো একটা কমেন্ট করে যেও, যেটা সত্যি কি। তোমরা তো জানো যে একটা বাচ্চা থাকলে কতগুলো জামা কাপড় হয়। তবে কয়েকদিন আমার শাশুড়ি মা কেচে দিয়েছিল। যখন আমার মেয়েকে নিয়ে আমি প্রথম কটা দিন আসলাম তখন আমি কিন্তু কাচতাম, দেন এখন আমি কাচাকুচি করি। আমার শাশুড়ি মাও কিন্তু আমার মেয়ের জামা কাপড় কেচে দেয়, আমরা দুজনেই কাচি। একদিন ওর আব্বু কেচে দিয়েছিল। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে জামা কাপড়গুলো বার করে রাখলাম, তারপরে পানি ভরতে দিলাম। এদিকে আমি উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে আমার একা একা বাড়িতে থাকতে কেমন একটা লাগছে, তাও কিছু করার নেই। এই প্রথমবার আমি মেয়েকে নিয়ে বাড়িতে একা একা কাটালাম। এদিকে আমি উঠানটা ভালো করে ঝাঁট দিচ্ছি আর একবার করে তাকাচ্ছিলাম মেয়ের দিকে। আমার মেয়ে কিন্তু খেলা করতে করতে ঘুমিয়ে গেল। এই যে উঠানটা ঝাঁট দিয়ে আমি জামা কাপড়গুলো কাচতে বসে পড়লাম। হ্যাঁ, তবে একটু কষ্ট হচ্ছিল, কারণ আমি 4 মাস কোনো কাচাকুচি করিনি, আমার মাই করে দিত। তোমরা তো জানো, অনেকদিন পর কাজ করলে একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? এই কথাটা কিন্তু সত্যি, যেটা হচ্ছে শ্বশুর বাড়িতে সব মেয়েদেরই কাজ করতে, সেটা শুধু আমার নয়, সবাইকেই করতে হবে। এতে আমার কোনো কষ্ট নেই, কারণ আমার নিজের কাজ আমাকে নিজেই করতে হবে। যাই হোক, এই সেকেন্ড বার আমার মেয়ের জামা কাপড় কাচছি, মানে বাড়িতে এসে প্রথমবার। আর তোমরা তো আমার ব্লগে দেখেইছো যে মা গিয়েছিল বাবরি মসজিদ দেখতে, সেদিন আমি কয়েক কটা আমার মেয়ের জামা কাপড় ছিল, সেগুলোই আমি সেদিন কাচাকুচি করেছিলাম প্রথমবার। আর বাড়িতে এসে এই যে দ্বিতীয়বার করছি। আমার না শুরু থেকেই অভ্যাস এটা, যেটা হচ্ছে আমি সকালবেলা ব্রাশ করার আগে সমস্ত কাজ করে নিই, আবার ব্রাশ করার পর সমস্ত কাজ করি, বাট খাওয়ার পর কোনো কাজই করি। কারণ হচ্ছে আমার খাওয়ার পর কোনো কাজ করতে ইচ্ছা করে না, তার জন্য আমি সকালবেলা কোনো কিছুই খাই না, না খেয়েই কাজটা করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো আগে সারি। যেমন এই যে ফার্স্ট আমার কাজ হচ্ছে আমার বিছানাটা তোলা, বিছানা তোলার পর ঘরটা ঝাঁট দিই, তারপর জামা কাপড়গুলো থাকলে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করি। এখন একবার করে আমি মেয়েকে দেখতে যাচ্ছি, ও এখানে শুয়েছিল, বাট আমি ঘরেই শুয়ে দিয়ে আসলাম, কারণ প্রচুর গরম পড়ছে আর প্রচুর রোদও হয়েছে, তার জন্য ঘরেই শুয়ে দিলাম। যেখানে আমার মেয়েকে শুয়ে রেখেছিলাম সেখানে কোনো ফ্যান ছিল না, তার জন্য আমার খাটের ওপর শুয়ে দিয়ে আসলাম আর ফ্যানটা আস্তে করে দিয়ে আসলাম। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে তারপর আমি এখানে মেলে দিচ্ছি। বাচ্চাদের একটা বিষয় খেয়াল করে দেখেছি, যেটা হচ্ছে প্রথম মা হয়েছি তো অনেক কিছুই নতুন নতুন লাগছে। আগে না এটা জানি আমি, সব মেয়ের ক্ষেত্রে এটা হয়। আগে না আমি খুব ঘেন্না করতাম কারো বাচ্চা যদি আমার কোলে যদি পটি করে দিত, খুবই ঘেন্না করতাম, যে ছি এমন একটা ব্যাপার। ভাত খাওয়াই ছেড়ে দিতাম হাতে, যে মা খাইয়ে দিক, আমি আর হাতে ভাত খাবো না, এতটা আমার মধ্যে ঘেন্না ছিল। বাট এখন মানে আমি কাচাকুচি করছি, তোমরা তো বুঝতেই পারছো, আমি আবার ক্লিয়ার করে কি বলবো তোমাদের। খেয়ে নি আমি এই হাতেই সমস্ত কিছু করি, এই হাতেই নিজে হাতেই ভাত খেয়ে, আমার আর কিচ্ছু মনে হয় না। একটা টেনশন সব সময় মাথায় ঘুরতো যে বেবি হওয়ার পর আমি কিভাবে কাচাকুচি করব সমস্ত কিছু। কাচাকুচি করলেও আমি কিন্তু ভাত খেতে পারবো না ওই হাতে, খুবই ঘেন্না লাগে আমার ওই সমস্ত কিছু। বাট এখন আমার কোনো ঘেন্না লাগে না। যাই হোক, রান্নাঘরে তালা খুললাম, তোমরা তো দেখতেই পেলে। কালকে আমি থালা বাসন ছিল অনেকগুলো, সেগুলো মেজে রেখেছিলাম, আর কয়েকটা থালা বাসন ছিল সেগুলো আমি মেজে নিলাম। দেন রান্নাঘরে এসে আমি ভাবছিলাম যে কি খাবো, তারপর মনে পড়লো তোমাদের দাদাভাইয়ের কথা। তোমাদের দাদাভাই আমাকে সকালের দিকে বলে গিয়েছে রান্নাঘরে সিমাই রাখা আছে, তুমি রান্না করে, তার জন্য আমি একটুখানি সিমাই নিয়ে 1 প্যাকেট দুধ, যেটা আমল দুধ ছিল, ওটা কেটে
দিয়ে নুন চিনি দিয়ে একটু সিমাই রান্না করে নিলাম। সিমাইটাকে চাপিয়ে দিয়ে আমি একটু রুমে গিয়েছিলাম মেয়েকে দেখার জন্য যে মেয়ে কি করছে। তারপর আমি একটু কোলেও নিয়ে নিলাম, অনেকক্ষণ কোলে নিইনি তার জন্য আমি একটু আদরও করে নিলাম। তারপর আবার রান্নাঘরে গিয়ে আমি সিমাইটাকে বেড়ে এনে এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। সকাল থেকে তোমরা তো দেখতেই পেলে যে আমি সকাল থেকে কত কাজ সারলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম আমাদের ঘরের পিছনের গলিতে। সজনে ডাটা গাছ আছে, সেই ডাটা পাড়ার জন্য আমি পাঁচিল দিয়ে উঠছিলাম। আমি বাড়িতে একাই আছি, তার জন্য আমাকেই রান্না করতে হবে, তাই ভাবলাম বাড়ির গাছের ডাটাই আজকে রান্না করব। সকাল থেকে তো সমস্ত কাজ বাজ সেরে তারপরে রান্নার দিকে এবার যাব। এইভাবে পাঁচিলের উপর উঠে আমি ডাটাগুলো পেরে নিচ্ছিলাম হাত দিয়ে। একটু পর আমি তোমাদের বলছি যে আমি কি রান্না করব আজকে। তোমাদের দাদাভাই তো দুবার কল করা হয়ে গেল যে আমি বাড়িতে একা আছি, একা একা কি করছি। যাই হোক, এই যে আমি ডাটাগুলো পেরে নিয়েছি, এতগুলো ডাটা আমি হাতে করে পেরে নিলাম। এবার আমি চলে যাব বাড়িতে, তারপর আমি এই ডাটাগুলো ভালো করে কেটে নেব। আজকে আমি রান্না করব ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করব, যেটা খেতে খুব ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট। এই যে আমি ডাটা কাটতে বসে গেছি। ডাটা কাটতে না অনেকটা লেট হয়। হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, আজকে রান্না করছি ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না করছি আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি আলু, পেঁয়াজ, ঝাল, তারপরে আদা রসুন বেটে নিয়েছি। তোমাদের দেখানো হয়নি। যাই হোক, আমি ভাতটাও চাপিয়ে দিয়ে এসেছি ওভেনে। আমি ভাত চাপিয়ে তারপর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার না গোসলের আগে ঘর না ঝাড় দিলে একটুও ভালো লাগে না। আমি রান্নাটা চাপিয়ে দিয়ে না, মানে আমি তো ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি আর দুটো তরকারি হবে, তরকারি দুটো আমি পরে করছি। এখন আমার মেয়েকে গোসল করানো বাকি আছে। যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা যারা আমার শুরু থেকে ভিডিওটা দেখছো তারা তো জানো যে আমি সকালের দিকে কাচাকুচি করেছিলাম, সেগুলো দেখো শুকিয়ে গেছে, তার জন্য আমি এখানে তুলে নিচ্ছি। এখানে আমার মেন প্যান্টগুলো মেলে দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট জিনিস আমার এত ভালো লাগে ছোট থেকেই। বাচ্চাদের জামা কাপড় তো আমার বেশি ভালো লাগে কাচতে তুলতে। যাই হোক, এখানে আমি জামা কাপড়গুলো তুলে এনে তারপর আমি গুছিয়ে রাখছি। আমার মেয়ের জামা কাপড় আমি এক জায়গাতে রাখি। এখানে আমার মেয়ের জামা কাপড় রাখি ডেইলি ইউজ করা, সেখানে আমি কারো জামা কাপড় রাখি না, শুধু আমার মেয়েরই থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এটাতেই রাখি আমার মেয়ের জামা কাপড়। তারপর আমি রান্নাঘরে এসে দেখছি আমার ভাত হয়ে গেছে। আমি ভাতের ভিতরে মানে একটা ফিনিশে করে বেঁধে দিয়েছিলাম ডাল, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ করে ফেলেছি। ভাতের ফ্যানটা ঝরিয়ে দুটো তরকারি দুই দিকে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে দুপুরবেলা কল করেছিল যে তুমি একা অত রান্না করতে হবে না, একটা রান্না করে তুমি তোমার মতো ভাত, আমি বাড়ি যাব তখনই রান্না করবে। আমাকে তোমাদের দাদাভাই বলছিল যে না, দুটো রান্না করতে হবে না, তুমি একটা রান্না করো আর একটা রেখে দাও, আমি বাড়ি গিয়ে দেখছি। তারপর এদিকে দেখো না, আমার তো সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে, তার জন্য ওর কথা না শুনেই আমি দুটোই রান্না সেরে ফেললাম। একটা ডাল দিয়ে ডাটা দিয়ে হলো আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না হলো। এবার আমার মেয়েকে গোসল করাবো, তার জন্য দেখো আমি গরম পানি করে এনেছি। গরম পানি বলতে আমি এখানে রোদে গরম পানি করি মেয়ের জন্য। এর আগে আমি একদিন মেয়েকে গোসল করিয়েছি, সেটা তোমাদের ভিডিওতে দেখাতে পারি। যাই হোক, আমার মেয়ে ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলে তারপর আমি গাটা মুছিয়ে দেবো। আজকে আর গোসল করাবো না, কারণ দেখছি মেয়ের একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমি মেয়েকে গোসল করাচ্ছি না। এই যে মুখটা ভালো করে সাবান দিয়ে একটা নরম কাপড় দিয়ে আমি সাবানটা দিয়ে দিচ্ছিলাম, যেটা ছিল সুতির কাপড়। এটা দিয়েই আমার মা আমার মেয়েকে গোসল করিয়ে দিত, তার জন্য আমি এটা নিয়ে চলে এসেছি। তারপর আমি মুখটা ভালো করে আমার মেয়ের ধুয়ে দিলাম। যাই হোক, তারপর আমি এখানে আমার মেয়ের গাটা ভালো করে মুছিয়ে দিয়ে এখানে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। এখানে আমি এক সাইড করে টিপ দিই। সবাই আমাকে অনেকেই বলে যে এক সাইড কেন দিস, আমার এটা ভালো লাগে তার জন্য আমি দিই। এদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর ওষুধ ছিল দুপুরের দিকে, ওষুধটাও মেয়েকে খাইয়ে দিলাম। তারপর আমি ওকে শুইয়ে দিলাম আস্তে আস্তে। সন্ধ্যাবেলা আবার ফিরে আসলাম। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই চলে এসেছে আর যেই খেতে বসেছে আর অমনি কারেন্ট চলে গেছে। বাইরে একটু হালকা হাওয়া দিয়েছে, গেল সব শেষ। না মানে সব শেষ কেন বললাম, এখন কারেন্ট গেছে, আজকে আর আসবে না, সেই কাল। দেখো খাওয়াও শেষ আর কারেন্ট অনেকক্ষণ আগেই চলে গেছে। আমি তোমাদের একটা ব্লগে বলেছিলাম, যেটা হচ্ছে আমার মেয়ের জন্য আমার আব্বু অনেক কিছু কেনাকাটা করে এনেছিল, সেখানে ছিল ইমার্জেন্সি লাইট, সেটা আজকে আমাদের কাজে লাগবে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো একটা কমেন্ট করে যেও।